দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে অবস্থিত গাংনিউং শহরের অন্যতম আকর্ষণ সাংজিউং সমুদ্র সৈকত। স্বচ্ছ নীল জলরাশি, সোনালী বালুকা বেলা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখর থাকে সৈকতটি। আর সেই নৈসর্গিক পরিবেশেই এবার কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। রোববার অনুষ্ঠিত এই আনন্দ ভ্রমণে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে সমুদ্রের তীরে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একদিনের এই আয়োজন হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তি, আনন্দ আর মিলনের এক অনন্য উপলক্ষ। আমরা শত ব্যস্ততার মধ্যে, কঠোর পরিশ্রমের মধ্যে একটু আনন্দ করতে পেরে আমরা সত্যি আনন্দিত। গরমের ভিতরে, সাগরের ভিতরে আমাদের অনেক ভালো লাগতেছে বাচ্চা নিয়ে আসাতে। কাজের ব্যস্ততার মধ্যে সবাই একসাথে একত্রিত হতে পারছি, এটাই আসলে অনেক আনন্দের ব্যাপার আর কি। এটা আমাদের সবার যান্ত্রিক জীবনের একটু হলেও প্রশান্তির। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলা যে একটা যে ট্যুরের ব্যবস্থা, এতে আমরা খুবই খুশি। শুধু বিনোদন নয়, ছিল আবেগ আর শ্রদ্ধার অনুষঙ্গ। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদদের ছবি সম্বলিত ব্যানার ও প্লেকার্ড হাতে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপস্থিত প্রবাসীরা। আয়োজকদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে আরো দৃঢ় করতেই এমন আয়োজন। মূলত কোরিয়া একটা রোবোটিক কান্ট্রি, এখানে মানুষ সারাটা বছর কোম্পানিতে ব্যস্ত থাকে, এ ধরনের একটা নিজেকে হ্যাং আউট করার মতো পরিবেশ পায় না। সেক্ষেত্রে আমাদের ইচ্ছা থাকে যে সবাইকে নিয়ে একটু সুন্দর বিনোদন, সুস্থ বিনোদনের আয়োজন করা, যাতে করে তাদের মধ্যে একটা কর্মস্পৃহা বাড়ে। স্বতঃস্ফূর্তভাবে প্রবাসী বাংলাদেশির ভাইরা এখানে আনন্দের সাথে প্রতি বছর অপেক্ষা থাকে এই দিনটি কবে আসবে। তো সকলেই সেই আনন্দের সাথে আজকে আমরা সেই দিনটি উপভোগ করছি। দিনব্যাপী অনুষ্ঠানে শিশু থেকে বড় সব বয়সীদের জন্য ছিল দেশীয় নানা খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক গান ও নাট্য পরিবেশনা, পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় দেশীয় খাবারের আয়োজন এনে দেয় বাংলাদেশের স্বাদ। হাসি, আনন্দ আর আন্তরিকতায় ভরা এই মিলন মেলায় অংশ নেওয়া প্রবাসীরা যেন একদিনের জন্য ফিরে পেয়েছিলেন দেশের চিরচেনা আবহাওয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।